সো বন্ধুরা, আজকে তোমার যে বিষয়টা আমি দেখাবো অসাধারণ কিছু আপডেট নিয়ে এসেছি। আমরা তো সবাই স্মার্টফোন ইউজ করে থাকি, কিন্তু স্মার্টফোনের মধ্যে এমন কিছু অসাধারণ সেটিং আছে সেটা কিন্তু আমরা কেউই জানি না। স্মার্টফোনের মধ্যে এসএসবিটির মধ্যে যে এমন কিছু সেটিং আছে সেই সেটিং কিন্তু আমরা কেউই জানি না। এই সেটিং যদি আমরা সবাই যদি ইউজ করতে শিখে যাই তাহলে কিন্তু আমাদের কাছে স্মার্টফোন ইউজ করা কিন্তু আরও স্মার্ট হয়ে উঠবে। এই এসএসবিলিটির মধ্যে এমন কিছু সেটিং আছে সেটা কিন্তু খুবই দুর্দান্ত অসাধারণ ফিচার আছে। তা আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সেই বিষয়টা আমি দেখাবো। চলুন তাহলে কথা না বলে মূল বিষয়টা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। চলে এসেছি ফোনের সেটিংয়ে। ফোনের সেটিংয়ে আসার পরে তার আগে একটা কথা সবাইকে বলে নিই, ফোন অনেক রকম কোম্পানি আছে, অনেক রকম মডেল আছে, সুতরাং যে একই রকম অপশন আমার ফোনে যেমন শো করছে তোমাদের ফোনে শো করছে সেটা কোনো কথা না। সবার অনেক রকম মডেল আছে, অনেক রকম ফোন আছে, অনেক রকম কোম্পানি। সুতরাং তোমরা কি করে ফোনের সেটিংয়ে আসার পরে এখানে সার্চ বারে তোমার এসএসবিলিটি সার্চ করে দেখে নেবে। না হলে এরকম দেখবে অপশন অবশ্যই তোমাদের ফোনে দেওয়া থাকবে, তোমার চলে আসবে এই যে এসএসবিলিটি। এসএসবিলিটি আসার পরে এবার এখানে মূল প্রথম যে অপশনটা আছে প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে কি হচ্ছে, আমরা যখন নতুন ফোন কিনি, কেনার পরে এই যে প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটনে ক্লিক করলে কি হচ্ছে, যে গুগল অ্যাসিস্ট্যান্ট করা থাকছে। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু আমরা পাওয়ার অন অফ সুইচ অফ করতে পারছি না বা কাটতে পারছি না কোনো ফোন আসলে। এবার তোমরা কি করবে, জাস্ট এই ফার্স্টের অপশনটা কিন্তু তোমরা করে রাখবে, ঠিক আছে। এরপরে মূল যে গুরুত্বপূর্ণ যে আপডেট এমন সেটিং সেটা হচ্ছে এবার তোমাদেরকে আমি দেখাবো। এখান থেকে তোমার ব্যাকে যাবে, ব্যাকে আসার পরে এই যে এসএসবিলিটিতে চলে আসবে। এবার আবার একবার একটা তোমাদের কথা বলি, সবার কিন্তু এসএসবিলিটি ঢোকার পরে অনেক রকম অপশন হিসেবে কিন্তু দেখাবে, তোমরা সেইভাবে কিন্তু অপশনটা খুঁজে দেবে। মানে এসএসবিলিটির মধ্যে কিন্তু সব টোটাল অপশন থাকবে, এক এক ফোনে এক এক রকম, সেটা জাস্ট একটু দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে আসার পরে সিলেক্ট টু স্পিক, এই সিলেক্ট টু স্পিকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ শর্টকাট। এই যে এটা অফ করা আছে এটাকে তোমরা অন করে দেবে। এটাকে অন করলে এটাকে অ্যালাউ করবে। অ্যালাউ করার পরে এই এইটি ক্লিক করবে। ক্লিক করার পরে এর কথার অর্থ কী, ধরুন আপনি খুব ব্যস্ত আছেন কোনো অফিসের কাজে, কোনো সেই সময় আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ বা কোনো কিছু মেসেজ, গুরুত্বপূর্ণ মেসেজ বা নর্মাল মেসেজ আপনার পড়ার সময় নেই, কোনো অত দেখার সময় নেই। আপনি জাস্ট কী করবেন, এটাকে অ্যাক্টিভেট করে রাখার পরে আপনি এখানে ডাইরেক্ট আমি ব্যাকে গিয়ে দেখিয়ে দিচ্ছি, ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর জাস্ট আমি নর্মাল একটা মেসেজে আসলাম। মেসেজে আসার পরে জাস্ট আমি এখানে চলে আসলাম। আসার পরে আমি এখানে এই মেসেজটাকে সিলেক্ট করলাম, এই স্পিকটাকে এটাকে আমি জাস্ট এই অন করে দিলাম। অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কি বললো, মানে আমি যখন আমার এটা পড়ার সময় নেই, জাস্ট এটাকে সিলেক্ট করে এটাকে অন করে দিলে এটা অটোমেটিক কিন্তু তোমার যে ল্যাঙ্গুয়েজ দরকার সেই ভয়েসে কিন্তু অটোমেটিক এটা কিন্তু তোমাকে তোমাকে শুনিয়ে দেবে। মানে তোমাকে পড়ে দেখতে হচ্ছে না কি মেসেজ এসেছে, এটা কিন্তু তোমাকে অটোমেটিক পড়িয়ে কিন্তু তোমাকে শুনিয়ে দেবে। এটা কিন্তু দুর্দান্ত একটা আপডেট, মানে কোনো কিছু করারই দরকার নেই, জাস্ট এটাকে অন করে দেবে। অন করে এটা প্রেস করার পরে কিন্তু দেখতে পাবে। এবার এটাকে জাস্ট এটাকে অন করা আছে, এটাকে অন করে দিলে কিন্তু তুমি অটোমেটিক এগুলো পেয়ে যাচ্ছ। এরপরে কিন্তু ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পরে এটা এরপরে সেকেন্ড যে অপশন আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম বলতে আমাদের ফোনে কি হচ্ছে, জুম তো আমরা ফোন করতে পারি না, একটা তো সিলেক্ট যে স্ক্রিনটা করা আছে এটাই আমরা তার কোনো জুম করতে পারি না। এই ম্যাগনেসিয়ামে যে আসার পরে তোমার যদি এই যে ম্যাগনেসিয়াম অফ করা আছে এটা যদি অন করে দাও, তাহলে কিন্তু এখানে দেখতে পাবে এই যে জুম, দেখছো ফোনটা কিন্তু এরকমভাবে জুম করতে পারছি। এখান থেকে কিন্তু ইচ্ছা মতো কিন্তু জুম আমরা যত খুশি কিন্তু জুম করতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু আমরা এখান থেকে জুম করে নিতে পারবো। এরপরে নেক্সট যে আপডেটটা আছে এটা কিন্তু আরও খুবই সুন্দর, ঠিক আছে। এরপরে তোমরা যে নেক্সট যে আপডেটটা একটু যদি নিচে আসো, এখানে দেখতে পাবে টাইম কন্ট্রোলস। এখানে টাইম কন্ট্রোলসে ক্লিক করলে এখানে কিন্তু তোমরা দেখতেই পাবে টাইম অ্যান্ড টেক অ্যাকশন। এই টাইম অ্যান্ড টেক অ্যাকশনে গেলে এখানেও দেখতে হচ্ছে ঘড়ির মতন একটা আইকন শো করছে। আমাদের ফোনে যখন কোনো নোটিফিকেশন আসে একটা কিন্তু টাইম মতো সেই নোটিফিকেশনটা শো করে, তারপরে সেই নোটিফিকেশনটা কিন্তু আবার অটোমেটিক চলে যায়। এখানে কিন্তু ডিফল্ট করা আছে, আমার যদি মনে হয় 10 সেকেন্ড বা 30 সেকেন্ড 1 মিনিট সেই নোটিফিকেশনটা আসতে থাকবে, তারপর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে। এটা কিন্তু খুব ভালো একটা আপডেট। এরপরে আরেকটা যে লাস্ট যে অপশনটা আছে এটা কিন্তু আরও খুবই সুন্দর। তার জন্য জাস্ট এখানে ব্যাকে যাবে। ব্যাকে আসার পরে কালার কারেকশন, এই কালার কালেকশনে তোমরা চলে আসবে। এখানে আসার পরে এই যে কালার কালেকশনে চলে আসবে, এখানে দেখতে কতগুলো কিন্তু কালার শো করছে। এবার কি হচ্ছে, আমাদের ফোন তো একটা কালার সিলেক্ট করা থাকছে কোম্পানিতে, যখন আমরা ফোনটা কিনছি একটা কালার সিলেক্ট করা থাকছে। এবার আমার চোখে যেটা পারফেক্ট লাগছে এখানে কিন্তু সেই কালারগুলো সিলেক্ট করে নিতে হবে ফোনে। ধরো আমার চোখের কোনো প্রবলেম হচ্ছে, কালারটা খুব হাই আছে, এখানে তুমি ইচ্ছে মতো কিন্তু কালার কালেকশনটা কিন্তু করে দিতে পারছো, নিয়ে তোমার পারফেক্ট মতো তুমি কিন্তু ফোনটাকে সেট করে রাখতে পারছো, তাহলে তোমার কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না। এটা কিন্তু খুব দুর্দান্ত একটা আপডেট। তো আজকে এই ছিল মূলত আপডেট। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেল অনুযায়ী অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিতে ভুলবে না।